আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমি দুপুরে আয়োজন নিয়ে চলে আসছি এই মাছ চচ্চড়ি। এই মাছ চচ্চড়ি রেসিপিটা আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। তো একটাই দুঃখ জানেন, আমি মাছ চচ্চড়ি করতেছি ভাইরে ভাই, এই যে ছোট্ট এটা মলা মাছ বলে, অনেকে হচ্ছে মৌকা মাছ বলে, হ্যাঁ, কিন্তু এই মাছের মধ্যে শুধু একটাই ট্যাংরা মাছ, আর আমার এই ট্যাংরা মাছ এত পরিমাণে পছন্দ, একটা মাছ দিয়ে কি মন শান্তি হয় বলেন? তো এখানে হচ্ছে মাছের মধ্যে যা যা মশলা লাগে, আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া, তারপরে যে কাঁচা ধনে পাতা। তো বিশেষ দুঃখ একটা আজকে টমেটো ছিল না, বিধে দিতে পারি নাই। আর আপনারা যারা মাছ চচ্চড়ি খেতে পছন্দ করেন, তো এই মাছের মধ্যে হচ্ছে যদি আলু দেওয়া যায় এভাবে পিস পিস করে কেটে, তার মধ্যে যে হালকা একটু বেগুন দেওয়া যায়, তো সেটার মজাটাই আলাদা রকম হয়ে যায়। তো কার কার এই মলা মাছের চচ্চড়ি ভালো লাগে আর মাঝে একটা ট্যাংরা মাছ অবশ্যই জানাবেন। আমার তো বেশ খেতে লাগে। এই যে আমার রেডি হয়ে গেল। টমেটো থাকলে আরও বেশি ভালো হতো, কিন্তু আজকে আমার টমেটো নাই বিধায় দিতে পারলাম না। এখন টমেটো যদি মানুষের কাছে চাইতে যেতাম, গেলেই পেতাম, কিন্তু চাইতে যাবো বা কেন, ওটা ছাড়াও তো চলা যায়। তা আমার পাড়া প্রতিবেশী খুব একটা খারাপ না, যে চাইতে গেলে দিবে না, খুবই ভালো, তারা অনেক আন্তরিকত পরায়ণ। তো আমি নিজের ইচ্ছা থেকে গেলাম না, তা আমি এটা দিয়ে আজকে সারা দিব কাজটা। আর এখানে হচ্ছে সামান্য একটু পানি দিব। আর মাছ চচ্চড়িতে একটা জিনিস খেয়াল রাখতে হয়, সব কিছু কিন্তু একবারে দিয়ে দিতে হয়। তো এই যে আমি দিয়ে দিলাম পানি, আর বেশি পানি দিব না। তো কেমন লাগতেছে দেখতে অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।